আজ শেয়ার করছি মুরগির মাংসের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সকার রান্নাঘর। অনেকভাবে মুরগির মাংস খাওয়া হয়েছে, আজ দেখাবো একটু ডিফারেন্ট ওয়েতে। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। করার জন্য ফার্স্টে একটা জারে নিয়ে নিচ্ছি দুটো কাঁচামরিচ, টমেটো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে এটাকে একটা পেস্ট করে অন্য পাশে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি চিকেন। আমার এখানে কিন্তু সলিড চিকেন নেই, হাড় সহ আছে, যেমন লেগ পিস। চিকেনটা আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এটাকে ম্যারিনেট করার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, প্রায় আমি এখানে 3 টেবিল স্পুনের মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, মরিচ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় 1.5 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/4 স্পুন, কারণ জিরাটার সাথে একটু ধনিয়া অ্যাড ছিল। এই পর্যায়ে আমি এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে আপনারা ইউজ করবেন, কম হলে পরে অ্যাড করা যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো ডার্ক সয়া সস। যে পেস্টটা রেডি করেছিলাম দিয়ে দিচ্ছি ওটা, সাথে দিয়ে দিব সরিষা তেল। আপনারা চাইলে এখানে সরিষা তেলটা স্কিপ করতে পারেন বা অন্য তেল দিতে পারেন। তো এখন এটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়েছি। আমার সব রান্না একটু বিরিয়ানি মশলা থাকে, আমার কাছে স্মেলটা ভালো লাগে। আপনারা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, এটা অ্যাকচুয়ালি অপশনাল। মাংসটা আমি ইনস্ট্যান্ট রান্না করে ফেলবো, আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আস্ত জিরা। জিরাটাতে বাউলস ক্রেপ হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিয়ে দিব দারচিনি, আরও দিচ্ছি এলাচ। আমি 2 থেকে 3টা একটু এলাচ থেতলে দিয়ে দিচ্ছি। ওটা একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আমি এখানে ফুলকপি কয়েকটা, আমি ফুলকপির স্লাইস নিয়েছিলাম। আজকে রান্নাটা আমি একটু ডিফারেন্ট, মানে ফুলকপি দিয়ে করব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট এটা কালারের জন্য। ওটা একটু ফ্রাই হয়ে গেলে 2 মিনিটের মতো দিয়ে দিচ্ছি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। ওটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, রসুনটা একটু কম মনে হলো তাই আর একটু দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, একটা ছোটো টমেটোকে স্লাইস করে নিয়েছিলাম। নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের মতো কুক করেছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। কষাই নিচ্ছি আর কি, যে কোনো তরকারি আসলে কষাতে হয়। তো কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই পর্যায়ে আমি এখানে যে জারে পেস্ট করেছিলাম ওই জারটা ওয়াশ করে একটু পানি দিয়েছি। আপনারা অনেকে বলতে পারেন যে জারটা ওয়াশ করে কেন পানি দিলাম। এখানে আসলে অনেকগুলো মশলা লেগেছিল, যার কারণে এটা ধুয়ে দিছি। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন, আমি আবার অত বড় লোকস না। সেই পর্যায়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটাকে এখন ঢেকে দিব 5 মিনিটের মতো। সো ফিরে আসলাম 5 মিনিট পরে, আবারও একটু নেড়ে চেড়ে দিব এটা। আমি কিন্তু এখানে আর কোনোরকম কোনো পানি ইউজ করবো না, ঝোলটাও বেশি রাখবো না। এখানে অনেকটা ঝোল আছে, আমি এটাকে আরও টেনে ফেলবো, কারণ আমি এটা পোলাওর সাথে সার্ভ করব। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখন দিব 1 টেবিল স্পুনের মতো। ম্যারিনেটের সময় অফ ক্যামেরা দিয়েছিলাম এবং লাস্টেও দিব, যেটা হয়তো দেখানো হবে না। তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে চিনি দেওয়ার কারণ আমি এখানে টক দই বা টমেটো সস একটাও ইউজ করি নাই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল, আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি এটাকে। এই পর্যায়ে আমার রান্নাটা কিনা হয়ে গেছে, আমি এটাকে জাল করব না। সো লাস্ট লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, কখন সার্ভ করব, তো কষ্ট করব না। এখন রান্নাটা করে যে লাঞ্চ করতে বসে যাব। সো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে